ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। চলে আসছি খবরের দিকে। দলের সমূহ ধ্বংসকে সামাল দিতে এবার জনসমক্ষে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভাঙনের যাত্রায় দলের সদ্য রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঋতব্রত শিবিরে যোগ দেওয়ায় কালীঘাটের অবস্থান স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। তার সাফ কথা, প্রতীক বড় কথা নয়, নেতা বড় কথা নয়, কর্মীরাই দলের সম্পদ। মমতার এই কথায় নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের প্রায় 2 মাস পরেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে এক চুলও সরলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার একটি ভিডিও বার্তায় ফের বিজেপির বিরুদ্ধে ভোট লুট করে ক্ষমতায় আসার অভিযোগ তুললেন তিনি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবিরকেও তীব্র আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত দুই ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেস। দলের একাংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা শিবির তৈরি করেছে। তাদের দাবি তারাই আসল তৃণমূল। ইতিমধ্যে বিধানসভায় বিরোধী দল হিসেবে স্বীকৃতিও পেয়েছে সেই শিবির। রাজনৈতিক মহলে জোর জল্পনা, নির্বাচন কমিশনের কাছ থেকে দলীয় প্রতীক দাবি করতেও পারেন তারা। এই পরিস্থিতিতে শনিবার সরাসরি বিদ্রোহী শিবিরকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রতীক নিয়ে সম্ভাব্য টানাপোড়েন নিয়েও মন্তব্য করেন তৃণমূল নেত্রী। আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে, তার তো চেষ্টা কম করেননি। এ প্রসঙ্গেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের তোপ দাগেন তিনি। ভোটে কারচুপির অভিযোগ ফের তুলে মমতা বলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙার চেষ্টা চলছে। ভিডিও বার্তায় বারবার দলের কর্মীদের গুরুত্বের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, নেতা নয়, কর্মীরাই দলের আসল শক্তি। বর্তমান পরিস্থিতিতে যারা দলের পাশে রয়েছেন তারাই প্রকৃত সম্পদ বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এখন চরম পর্যায়ে পৌঁছেছে। একদিকে বিদ্রোহী শিবির নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাদের বিজেপির ঘনিষ্ঠ বলে আক্রমণ করছেন। ফলত আগামী দিনে দলীয় প্রতীক, সংগঠন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরেও যে লড়াই এখনো শেষ হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের বার্তায় সেই ছবি আরও স্পষ্ট হয়ে উঠল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।